নমস্কার। বিরতির পর আরো একবার আপনাদের স্বাগত জানাই। এবারে যে খবরটির দিকে নজর রাখবো খুবই গুরুত্বপূর্ণ। একই এলাকার ৩ গৃহবধূ নিখোঁজ। চাঞ্চল্যকরভাবে একই এলাকার ৩ জন গৃহবধূ নিখোঁজকে কেন্দ্র করে এক প্রকার সেখানে আলোচনা শুরু হয়ে যায় যে একই এলাকা থেকে ৩ জন গৃহবধূ নিখোঁজকে কিভাবে সম্ভব, এবং তা ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে কুমারঘাট মহকুমায়। কুমারঘাট থানাধীন দেওভ্যালি এডিসি ভিলেজের ১ নম্বর ওয়ার্ডের কাছারিছড়া গ্রামে সকালবেলায় এই ঘটনা ঘটেছে। জানা যায় ওই এলাকার অমিত চাকমার স্ত্রী অঞ্জনা চাকমা ২ ছেলে ও মেয়ে রেখে চম্পট দেয়। দ্বিতীয় জন সঞ্জিত চাকমার স্ত্রী কলা দেবী চাকমা ১ মেয়ে ও ১ ছেলে রেখে চম্পট দেয়। তৃতীয় জন জ্যোতির্ময় চাকমার স্ত্রী জয়া দেবী চাকমা ২ মেয়ে বাড়িতে রেখে নিখোঁজ হয়ে যায়। এই ঘটনা নিয়ে ৩ পরিবারের লোকজন স্ত্রীদের নাম ধাম দিয়ে কুমারঘাট থানাতে একটি মিসিং ডায়েরি করেন এবং ওনারা জানান ৩ গৃহবধূ ঘরের টাকা পয়সা নিয়ে ওনারা চম্পট দিয়েছে। এ ব্যাপারে গৃহবধূর স্বামীরা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে সাহায্য সহযোগিতা করার জন্য আবেদন রাখেন। আরও একবার জানিয়ে রাখছি এই মুহূর্তে যে বড় খবরটির দিকে নজর রাখবো। একই এলাকা থেকে ৩ জন গৃহবধূ নিখোঁজকে কেন্দ্র করে এক প্রকার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। প্রত্যেকে দাবি জানান যে কি করে এটা সম্ভব তা তদন্ত করুক পুলিশ, এবং তারা কোথায় গেছেন, বিশেষ করে ঘরের টাকা পয়সা সমস্ত কিছু নিয়ে তারা উধাও হয়ে গেছেন এবং তারপরেই তাদের স্বামীরা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধির কাছ থেকে, কিন্তু তার আগে আরো একবার আপনাদের জানিয়ে রাখছি একই এলাকার ৩ গৃহবধূ নিখোঁজ। একই এলাকা থেকে ৩ জন গৃহবধূ নিখোঁজকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয় গোটা মহকুমায়। কুমারঘাট মহকুমা থানাধীন দেওভ্যালি এডিসি ভিলেজের ১ নম্বর ওয়ার্ডের কাছারিছড়া গ্রামে সকালবেলায় এই ঘটনা ঘটেছে। জানা গেছে ওই এলাকার অমিত চাকমার স্ত্রী অঞ্জনা চাকমা ২ ছেলে ও ১ মেয়েকে রেখে চম্পট দেয়। দ্বিতীয় জন সঞ্জিত চাকমার স্ত্রী কলা দেবী চাকমা ১ মেয়ে ও ১ ছেলে রেখে চম্পট দেয় এবং এই গোটা বিষয়টিকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা মহকুমা জুড়ে। আমরা বিস্তারিত কথা বলবো। আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে দেবাশিস দত্ত কৈলাসহর। কি বিস্তারিত রয়েছে একসঙ্গে একই এলাকার ৩ গৃহবধূ নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে? পঞ্জিত, আমি যেটা বলতে চাইবো এটা একদম অন্য মাত্রা, একদম অন্য ধরনের খবর। আমরা প্রতিনিয়ত যেরকম সাধারণভাবে যে খবর পরিবেশন করি এর মধ্যে এরকম খবর সচরাচর দেখা যায় না, বা অথবা কোনো ক্ষেত্রে দেখা যায় যে কোনো পরিবারের গৃহবধূ পরকীয়া লিপ্ত বা গৃহবধূ অন্য কোথাও অন্য পুরুষের সাথে হাত ধরে চলে গেছেন। কিন্তু একটু বিরুদ্ধধর্মী ঘটনাটা হলো এমন যে একই সাথে একই এলাকার একসাথে ৩ গৃহবধূ একসাথে বাড়ি থেকে পলায়ন করেছে। যেমন এই ঘটনাটি ঘটেছে ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমায়। মূলত কুমারঘাটের কাছারিছড়া একটা গ্রামের নাম, ওই এলাকাতে এই গ্রামে এই ঘটনাটা। কাছারিছড়া গ্রামটি মূলত কুমারঘাট থানার অধীনে দেওভ্যালি এডিসি ভিলেজের ১ নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থিত কাছারিছড়া গ্রাম। এই কাছারিছড়া গ্রামের এই এলাকা থেকে একসাথে ৩ গৃহবধূ পালিয়ে যায়। ঘটনাটি মূলত ১৯ এপ্রিল সকাল নাগাদ। তো প্রথমে যেটা বলে নেব, কাছারিছড়া গ্রামের স্থায়ী বাসিন্দা জ্যোতির্ময় চাকমা এবং কাছারিছড়া গ্রামের আরো ২ স্থায়ী বাসিন্দা, একজন হলেন সঞ্জিত চাকমার এবং অমিত চাকমা। অমিত চাকমার স্ত্রীর নাম অঞ্জনা চাকমা এবং সঞ্জিত চাকমার স্ত্রীর নাম হলো কলা দেবী চাকমা এবং জ্যোতির্ময় চাকমার স্ত্রীর নাম হলো জয়া দেবী চাকমা। জয়া দেবী চাকমার ২ মেয়ে রয়েছে এবং অঞ্জনা চাকমার ২ ছেলে এবং ১ মেয়ে রয়েছে এবং সঞ্জিত চাকমার স্ত্রী কলা দেবী চাকমার ১ ছেলে ১ মেয়ে রয়েছে। মূলত ওনারা তাদের ছেলে মেয়েকে ফেলেই পালিয়ে গেছে বলে ওনাদের স্বামীরা অভিযোগ করেছেন। অমিত চাকমা প্রকাশ্যে ক্যামেরার মুখোমুখি হয়ে জানান যে ওনার স্ত্রী অঞ্জনা চাকমা বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় ওনার গড্রেজের লকার ভেঙে প্রায় ২,৯০,০০০ টাকা সাথে নিয়ে পালিয়ে গেছে। এবং আবার সঞ্জিত চাকমার
দাবি করেছেন ওনার স্ত্রী কলাদেবী চাকমা প্রায় 25,000 টাকা নিয়েও পালিয়ে গেছেন এবং ওনাদের ছেলে এবং মেয়ে সবাই যা যা বাড়িতেই রয়েছে। ওনারা সবাই শ্রমিক অংশের মানুষ। ওনারা স্পষ্টতই ক্যামেরার সামনে মুখোমুখি হয়ে এটাও জানান যে এই ঘটনার সাথে সাথে ওনারা তাদের নিজ আত্মীয় কিংবা আশপাশ এলাকার তাদের নিকটবর্তী যেসব আত্মীয় স্বজন রয়েছেন বা তাদের জানাশোনা সবের বাড়িতেই খোঁজখবর করেছেন, বিভিন্ন জায়গায় ফন্টন করেছেন। তারপর নিরুপায় হয়ে আজ কুমারঘাট থানা দ্বারস্থ হয়েছেন। কুমারঘাট থানায় এর ব্যাপারে একটা মিসিং ডায়েরি দেওয়া হয়েছে। তবে কুমারঘাট এলাকায় বা দেওবিলি এডিসি এলাকায় এই ঘটনা ঘটার পর ইতিমধ্যে সামাজিক মাধ্যমে এই খবর চাউর হয়েছে। এই খবর চাউর হতেই এরা মানে অন্যরকম একটা পরিবেশ লক্ষ্য করা যায়, প্রায় উত্তেজনার মতো পরিবেশও দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে। যেমন একই সাথে এক গ্রামেরই মানে 3 গৃহবধূ এভাবে পালিয়ে গেছে। কিন্তু বিষয় হলো ওরা কি পরপুরুষের সাথে পাঠিয়েছে নাকি পরকীয়া প্রেমে লিপ্ত নাকি অন্য কোথাও গেছে। কিন্তু স্বামীরা এ ব্যাপারে স্পষ্টতই জানান যে ওনারা হয়তো রাজ্যে নেই, রাজ্যের বাইরে চলে গেছেন, কারণ ওনাদের হাতে প্রচুর টাকা পয়সা রয়েছে। ঠিক, অসংখ্য ধন্যবাদ দেবাশিস দা আমাদেরকে বিস্তারিত তুলে ধরার জন্য। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি দেবাশিস দত্ত আমাদের সঙ্গে ছিলেন, গোটা বিষয়টি তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। একই এলাকা থেকে 3 গৃহবধূর নিখোঁজকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কুমারঘাটের মহকুমায়। কুমারঘাট থানাধীন দেওভেলি এডিসি ভিলেজের 1 নম্বর ওয়ার্ডের কাছাড়িছড়া গ্রামে সকালবেলা এই ঘটনা ঘটেছে। জানা যায় ওই এলাকার অমিত চাকমার স্ত্রী অঞ্জনা চাকমা 2 ছেলে ও 1 মেয়ে রেখে চম্পট দেয়। দ্বিতীয়জন সঞ্জিত চাকমার স্ত্রী কলা দেবী চাকমা 1 মেয়ে ও 1 ছেলে রেখে চম্পট দেয় এবং তারপরেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং 2 লক্ষ টাকার অধিক পয়সা নিয়ে সেই যারা স্ত্রীরা পালিয়ে গেছেন তাদের মধ্যে একজন 2 লক্ষ টাকার অধিক পয়সা নিয়ে তারা ঘর থেকে পালিয়ে যান এবং কেন কি কারণে পালিয়ে গেছেন তা তদন্ত করছে অবশ্যই পুলিশ। কি বলছেন তাদের স্বামীরা শোনাবো আপনাদের। আমরা বিশেষ কারণে আমি নিউজ চ্যানেলে আওয়া লাগছে মানে আমরা খাজারছড়া গ্রামে 3টা বউ আজকে পালিত নিখোঁজ, মানে খুঁজে পাওয়া যাচ্ছে না। মোটামুটি টাইম 10টা বা 9:30 টাইম হবো। আমি গেছিলাম ডিউটি। যে বউ বাচ্চা ওর নাম হচ্ছে একটা নাম অঞ্জনা চাকমা, একটা নাম হচ্ছে জয়াদেবী চাকমা, একটা নাম কলাদেবী চাকমা। অঞ্জনা চাকমা বর্তমানে আমি কন্ট্রাক্টারি করি, রেলওয়ে কন্ট্রাক্টারি সাব কন্ট্রাক্ট। সে আমার সুগেজ থেকে 2,90,000 টাকা তালা ভেঙে লইয়া রেখে সরকার। এখন বর্তমানে ওরা খুঁজে পাওয়া যাচ্ছে না, ওরা 3 জন। তো হ্যাঁ আমার সন্দেহগত তারা বাইরে পালিত হয়ে গেছে, কারণ ত্রিপুরা আশপাশে থাকবে না, ওরা কাছে অনেক টাকা নিয়ে গেছে না। ওর স্ত্রী 25,000 টাকা নিয়ে গেছে, মানে একটা কুমড়ার মধ্যে 25 টাকা জমাইছিল, প্রায় 20-25,000 টাকা মতো কুমড়াটা ভাঙিয়া টাকাও নিয়ে গেছে ওর স্ত্রী জয়া দেবীর জামাইয়ের টাকা দিয়ে। আর আমার 2,90,000 খেলা দেবীর কাছে কিন্তু 1 টাকা নেই। আপনার স্ত্রীর নাম কি? অঞ্জনা চাকমা আমার স্ত্রীর নাম। আপনার স্ত্রী আপনার ঘর থেকে 2,90,000 টাকা একটু বেশি হইতে পারে, কারণ আমি কন্ট্রাক্টর করি তো, আমি টাকা জমা দিই তার অ্যাকাউন্টে। আচ্ছা, আর আপনার স্ত্রীর নাম? জয়া দেবী চাকমা। আপনার স্ত্রীও পালাইছে? একসঙ্গেই পালাইছে। আর আরেকজনের কথা বলছে যে ওনার নাম কি? দেবী চাকমা। 3 জনের বাড়ি খাচারিছড়া গ্রামে। কি মনে হইতাছে আপনাদের? মানে এর আগে এরকম হয়েছিল না এই প্রথম? এর আগে কোনো এরকম হয়েছিল, আমার মনে হয় তারা এবার কোনো একটা লিঙ্ক পাইছে, মোবাইল যুক্ত কোনো একটা লিঙ্ক পাইছে, সেজন্য তারা পালাতো। এই ব্যাপারে আপনারা কুমারঘাট থানাতে কোনো মামলা টামলা করছেন না? এখন মানে কি বার্তা থাকবো আপনাদের তরফ থেকে? বার্তা থাকবো বলতে আমি রিকোয়েস্ট মানে প্রশাসনের চ্যানেল থেকে রিকোয়েস্ট করতেছি ওরা যেতে ফাইলে যাতে আমরা একটু খবর দেয়। তার ছেলে মেয়ে আছে, অঞ্জনা চাকমা আছে 2 ছেলে 1 মেয়ে, জয়াদেবী চাকমা আছে 2 মেয়ে, আর খেলাদেবী চাকমা আছে 1 মেয়ে 1 ছেলে। ওর মেয়ে কলেজে পড়তেছে বর্তমানে 40 খেলাদেবী চাকমা। ধন্যবাদ। আমরা বিশেষ কারণে আমি নিউজ চ্যানেলে আওলা। আপনারা শুনছিলেন নিখোঁজ হওয়া 3 গৃহবধূর স্বামীর বক্তব্য। তারা বলছেন তারা বুঝতেই পারেননি আচমকা তাদের স্ত্রী কিভাবে পালিয়ে গেল এবং কেন উধাও হলো তা নিয়েও তাদের মধ্যে সংশয় রয়েছে। এবার প্রশ্ন উঠছে যে এখানে কোনো প্রণয়ের সম্পর্ক রয়েছে কিনা। একসঙ্গে 3 জন গৃহবধূর পালিয়ে যাওয়া তা নিঃসন্দেহে একটা আশঙ্কাজনক একটা পরিস্থিতি এবং কি কারণে ঘটলো, কেন তারা একসঙ্গে পালিয়ে গেলেন, একসঙ্গে একই এলাকার ঘটনা, একই মহকুমার ঘটনা, তার রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে গোটা মহকুমা জুড়ে। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।